নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 303 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অপশান এতে আয়ন বায়ু প্রবাহিত হয়। 2 নম্বরে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অপশান বিতে অরিনাকো নদীর উপর সৃষ্টি হয়েছে। 3 নম্বরে গোধূলি অঞ্চল নামে পরিচিত অপশান সিতে সেলভা অঞ্চল। 4 নম্বরে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় অপশান বিতে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। 5 নম্বরে ব্রাজিলের উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মধ্যে আছে অপশান বিতে ম্যাটোগ্রাসো মালভূমি। 6 নম্বরে বাণিজ্য বায়ু বলা হয় অপশান এতে আয়ন বায়ুকে। 2.1 শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে গাছপালার ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয় প্রচ্ছেদন। 2 নম্বরে ড্যাশ মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজক হিসেবে অবস্থান করছে ব্রাজিল। 3 নম্বরে উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে ড্যাশ প্রণালী বেরিং প্রণালী। 4 নম্বরে অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর উপর অরিনোকো নদীর উপর। 5 নম্বরে পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হলো ড্যাশ বাফেলো। 6 নম্বরে জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো ড্যাশ স্লিট। এরপরে 2.2 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। চিকাগো গ্যারি, বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র মেসাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি ডেট্রয়েট, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র মন্ট্রিল, উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। 2.3 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড স্ট্র্যাটোকিউমুলাস। 2 নম্বর পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটির নাম কি সুপিরিয়র। 3 নম্বর রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি চিনুক। 4 নম্বর এস্টেনশিয়া কি। এই প্রশ্নের উত্তরটি তোমরা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। কি লিখবে তোমরা? পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলে। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলে। 3 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি বাক্যে উত্তর দাও। প্রথমে যে বাষ্পীভবন ও ঘনীভবন বলতে কি বোঝো? তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। বাষ্পীভবন এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ঘনীভবন লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে উত্তর আমেরিকা মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি? 23টি। তারপরে কি রয়েছে? 3 নম্বর রয়েছে কানাডার শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? এটা ও রায়ান মার্টিনের 306 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। প্রশ্নের উত্তরটা একটু বড় হবে। এই যে তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে টিকা লেখ লরেন্সীয় মালভূমি, লক্ষ্য করো উত্তরটি। আচ্ছা,
এটা উত্তরটা একটু বড় রয়েছে। যেহেতু টিকা লিখতে বলছে তোমরা এখান থেকে শুরু করবে, অবস্থান দেবে, 2 মার্কে যেহেতু রয়েছে, আকৃতি ও প্রকৃতি এবং উৎপত্তি এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এখান থেকে শুরু করে সংখ্যাটা দেবে আর নির্ণায়ক যন্ত্র দেবে। 6 নম্বর রয়েছে ফার শিল্প কি। উত্তরটি দেখো, ফার শিল্প বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে যে ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। উত্তরটি লক্ষ্য করো তোমরা, ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে হয়। সংখ্যাটা দিতে পারো, সৃষ্টির শর্ত দিতে পারো, নাহলে পদ্ধতি একেবারে এখান থেকে শুরু করবে। এই যে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টির ছবি, উদাহরণ দেবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টির ছবি সহ লিখতে হবে তোমাদের, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখো না, পয়েন্ট করে সুন্দরভাবে ভালোভাবে লেখা আছে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর মৃত্যু উপত্যকা কি। দেখো মৃত্যু উপত্যকা কাকে বলে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 80টি শব্দে উত্তর দেয়, যে কোনো 2টি। প্রথমে রয়েছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের চিত্র সহ উৎপত্তি বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি তোমাদের, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এই ছবিটা আঁকবে, নাহলে টেক্সট বইতেও ছবি রয়েছে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে। সেলভারণ্যকে পৃথিবীর ফুসফুস বলে। এই অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখা। দেখাচ্ছি, 318 নম্বর পেজে রয়েছে। এই যে জলবায়ুর বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করবে, জলবায়ুর বৈশিষ্ট্য। এতটা পর্যন্ত লিখবে। এটা হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। এবার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য দেখাচ্ছি। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে নিয়ত বায়ু কয় প্রকার ও কী কী। যে কোনো একটি নিয়ত বায়ুর বিবরণ দাও।
109 পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে নিয়ত বায়ু কাকে বলে লিখবে, এই যে শ্রেণীভাগ, নিয়ত বায়ু শ্রেণীভাগ। আমি শুধু আয়ন বায়ুটা দেখাচ্ছি, যে কোনো একটি নিয়ত বায়ু লিখতে বলছি, আয়ন বায়ুটাই দেখাচ্ছি তোমাদের। সঙ্গে ছবিটা দেবে, এই ছবিটা দেবে। 4 নম্বরে, কানাডার শিলাঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।